আমার লাস্ট ভিডিও দেখে অংশুমান চক্রবর্তী স্যার একটা কমেন্ট করেছিলেন প্রাকৃতিকের বিষয়ে একটা ভিডিও বানাতে। তো সেই বিষয়ে আমি আজকে কিছু কথা বলবো। প্রাকৃতিক বলতে জীবনচক্র একটা, প্রাকৃতিককে ভালোবাসতে হবে। আজকে আমাদের জীবনে একটা খুব বড় মহামারী ঘটে গেল, সেটা সবাই জানেন, করোনা ভাইরাস। তো আগামী দিনে আমাদের আগামী প্রজন্ম যাতে কোনো রকম সেই বড় কোনো মহামারী কবলে না পড়ে, সেই দিক দিয়ে আমাদেরকে দেখতে হবে যাতে আমাদের আগামী জেনারেশনটা ভালো করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকে আমরা সোশ্যাল মিডিয়ার যুগ বলা চলে, ওই কলিযুগ দাপর যুগ ওসব তো না, এখন বলতে গেলে সোশ্যাল মিডিয়ার যুগ। এখন সবাই চাচ্ছে ফেমাস হওয়ার, ভুলভাল ড্রেস পরে ভিডিও করছে, ভুলভাল বিষয় নিয়ে বলছে যাতে ভিউজ বেশি করানো যায় সেই দিকগুলো। কিন্তু আমি মনে করি যে এদিক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের গোটা সমাজকে এখান থেকে বেরিয়ে এসে আমাদেরকে একটা নতুনভাবে নতুন পদ্ধতিতে এগিয়ে যেতে হবে। সোশ্যাল মিডিয়া ভালো মন্দ খারাপ সব কিছুই নিয়ে তৈরি হচ্ছে, তার থেকে ভালো দিক খারাপ দিক সব কিছুই আছে, শিক্ষণীয় বিষয়। তো বাচ্চাদেরকে মোবাইলটা দূরে রাখতে হবে আমাদের। আর যারা ভুলভাল ভিডিও বানিয়ে পোস্ট করে ভাইরাল হচ্ছে তাদেরকে বলবো যে একটু ভেবে দেখবেন যে আপনারা সঠিক করছেন কি না। তো আমরা চাই আমাদের ভুলের কারণে পরবর্তী জেনারেশনটা যেন আমাদের খারাপ না হয়। সোশ্যাল মিডিয়া যেরকম একদিনই সবাই আসেনি, তো ধীরে ধীরে একটা সোশ্যাল মিডিয়ায় মানুষ এসেছে। তো সোশ্যাল মিডিয়ায় ভুলভাল কাজ থেকে বার করা এটা অতটা সহজ নয়। তো ধীরে ধীরে নিজেকে ওখান থেকে বার করে আসতে হবে। আমরা যাতে একটা পরিবেশকে ভালো বার্তা দিতে পারি, ভালো বিষয় আলোচনা করতে পারি, সেগুলো আমাদের চেষ্টা করতে হবে। নতুন বৎসর, বারবার করে বলছি নতুন বছরে আমরা বিভিন্ন জায়গায় যাব। চিড়িয়াখানায় যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে পশু পাখি বিভিন্ন কিছু আছে সেগুলো দেখব, সেগুলো নিয়ে আমরা চিন্তা করব। প্রাকৃতিকের এই যে একটা সকাল হয়, রাত হয়, দুপুর হয়, সূর্য ওঠে, ভোর হয়, অনেক কিছু ভাবার বিষয় আছে, সেগুলো নিয়ে ভাবা উচিত। আমার ভাবা উচিত পরবর্তী প্রজন্ম নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে ভাবা উচিত। তবে আমরা চাই যাতে সুন্দরভাবে নতুন জেনারেশনকে আমরা একটা ভালো বার্তা দিতে পারি, সেটা চেষ্টা করবেন। আর সবার আগে আপনি নিজেকে ভালো রাখুন, নিজের পরিবারকে ভালো রাখুন, দেখবেন পুরো পৃথিবী ভালো থাকবে। আর সব সময় নিজেকে দোষমুক্ত রাখুন, দেখবেন সবাই দোষমুক্ত হয়ে যাবে। আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন, দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।